হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শুধুমাত্র ক্লে বিড দিয়ে আমরা এই সুন্দর ব্রেসলেটটি বানাতে পারি। এর জন্য আমাদের লাগবে ইলাস্টিক কর্ড, তার সাথে লাগবে আই পিন, সেই সাথে লাগবে ক্লে বিড আর অন্য যে কোনো বিড। আমি যেটা করব সেটা হচ্ছে আই পিন নিয়ে নিব, তার মাঝখানে অন্য একটি বিড, আমার কাছে প্লাস্টিকের কিছু বিড রয়েছে, সেটা ইনসার্ট করে তার অপর যে প্রান্তটি থাকবে সেটি আমি প্লায়ারের সাহায্যে বেন্ড করে দিব। তো এই বেন্ড করার কারণ হচ্ছে যাতে এটি পরবর্তীতে খুলে না যায় বা সরে না আসে। তো এখন আমি এই যে এইভাবে প্লায়ার দিয়ে আমি একটা একটা করে প্লাস্টিক বিড ইনসার্ট করছি, তারপর অন্য প্রান্তটি এভাবে সিকিউর করে বেন্ড করে দিচ্ছি প্লায়ারের সাহায্যে। আমার কাছে 6 রকমের প্লাস্টিক বিড আছে, যার প্রত্যেকটি আমি একটি একটি করে ব্যবহার করছি। আমি যেহেতু আজকে ব্রেসলেটটি বানাবো পার্পল আর পিঙ্কের কম্বিনেশন, তাই আমি শুধুমাত্র পার্পল আর পিঙ্ক প্লাস্টিক বিডগুলো ইউজ করছি। তো এভাবে আমি 6টা বিড নিয়ে নিলাম। 6টা বিড প্রত্যেকটা আলাদা আলাদা আই পিনে ইনসার্ট করে অপর প্রান্তটি এভাবে বেন্ড করে দিলাম। এই যে আমার এভাবে 6টা বিড রেডি হয়ে গেল। এখন আমার যেটা করতে হবে, একটা ইলাস্টিক কর্ড নিতে হবে, যার মাঝখানে আমি ক্লে বিডগুলো ইনসার্ট করব। এই ক্লে বিডগুলো একদমই লাইট ওয়েটেড, প্লাস এগুলো হাতে পরলে কোনো আনকমফোর্টেবল ফিল হয় না। নর্মালি অন্য কিছু ক্লে বিড পাওয়া যায় যেগুলো একটু ভারী হয়, তবে এগুলো একদমই লাইট ওয়েটেড আর খুব সুন্দর লাগে। আমি আজকে পার্পল আর হোয়াইট কম্বিনেশন ইউজ করছি, কারণ আমার কাছে আছেই পার্পল আর হোয়াইট। তো আমি একটা পার্পল, তারপরে পিঙ্ক, তারপরে আবার পার্পল, আবার হোয়াইট এভাবে ইউজ করছি। আমি যেটা করছি, একটা করে বিড ইনসার্ট না করে 3-4টা করে করছি, কারণ দেখা যায় কালারগুলো সব লাইট। আমি মাঝখানে অন্য একটি বিড ইনসার্ট করে প্রত্যেকটা বিড 3 থেকে 4টা করে ইনসার্ট করছি একসাথে। আমি যেটা করছি, একবার পুরোটা শেষ হওয়ার পরে একটা করে মেটাল বিড ইউজ করছি। আমার কাছে স্টার শেপ, লাভ শেপ মেটাল বিড আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে করে আমি একটা স্টার শেপ, একটা লাভ শেপ, একটা রাউন্ড শেপ এভাবে আমি ইউজ করছি। তো আমাকে যেটা করতে হবে, নিজের হাতের মেজার করে নিতে হবে, মেজার করে সেই অনুযায়ী আমাকে ক্লে বিডগুলো দিতে হবে। তবে 2টা বিডের মাঝখানে আরেকটা করে মেটাল বিড ইউজ করলে জিনিসটা সুন্দর লাগে দেখতে, প্লাস একটু ইউনিক লাগে। না হলে প্রত্যেকটাতে একটা করেও করা যায়, সেক্ষেত্রে সেটাও সুন্দর লাগে, তবে এভাবে একটু বেশি সুন্দর লাগে। তো আমি যেটা করলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এক একটা বিড কিন্তু আমি একটা ইউজ করিনি, 3 থেকে 4টা করে ইউজ করেছি। তারপরে লাভ শেপ আর স্টার শেপগুলো মাঝখানে দিয়েছি। মেটাল ইউজ করলে অনেক সুন্দর লাগে নর্মালি, তাই। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এভাবে আমার মেজার করা হয়ে গেছে। আমার মোটামুটি সবটুকু আমি আমার হাতের মেজার করে ব্রেসলেটটি করে ফেলেছি। এই ব্রেসলেটটি আমার পরে, আমি হাতে পরে মেজার করে নিলাম। তো আমি এটা কোথায় পেয়েছি আমি এটা একটু শেয়ার করি। আমি এই ক্লে বিড সেটটি দারাজ থেকে অর্ডার করেছি। আমার এটার কস্ট পড়েছে 340 টাকা। তবে ডেলিভারি পেতে অনেক সময় লেগেছে, প্রায় 25 দিনের মতো লেগেছে এটা ডেলিভারি পেতে। তবে অর্থিট, এটা খুব সুন্দর দেখতে, এজন্য আর কোনো কমপ্লেন নেই। তো সেমভাবে আমি করছি। এটা আসলে এখানে অনেকগুলো লেটারও আছে, আপনারা চাইলে লেটার দিয়েও এটা তৈরি করতে পারেন। তবে আমি এটা একটু ইউনিক করার ট্রাই করছি, তাই কিছুক্ষণ পরপর একটা করে মেটাল বিড, সেই সাথে হচ্ছে একটা লাভ বিড, এভাবেই আমি পুরো ব্রেসলেটটি তৈরি করে নিচ্ছি। এই ব্রেসলেটটি তৈরি করে, এটা আসলে যেহেতু পার্পল আর পিঙ্কের কম্বিনেশন, যে কোনো পার্পল পিঙ্ক ড্রেসের সাথে পরা যাবে। স্কুল গোয়িং যে কেউ বা কলেজ গোয়িং এরা রেগুলার ইউজ করতে পারবে, খুব সুন্দর হয়ে যায়। তো আমার ব্রেসলেটটি মেক করা শেষ। এরপর আমি যেটা করলাম, ইলাস্টিক কর্ডটি আমি বেঁধে দিলাম। বেঁধে আগে সিকিউর করে তারপরে বাকি লবস্টার পিন আমি এর মাঝখানে ইনসার্ট করব। আমি এক পাশেরটাতে লবস্টার পিন ইনসার্ট করছি, লবস্টার যে ক্লাস্পটা, আর অন্য পাশে জাম্পরিং দিয়ে এটি কাভার করে নিচ্ছি। এখন আমি যেটা করছি, আরেকটা জাম্পরিং নিলাম। এরপরে আমি প্রথমে যেই প্লাস্টিক বিডগুলো দিয়ে হ্যাঙ্গিং বানিয়ে রেখেছিলাম, সেই হ্যাঙ্গিংগুলো এই জাম্পরিংয়ে ইনসার্ট করে দিলাম। এখন এটা আমি আমার ব্রেসলেটের সাথে হ্যাং করে দেব। এভাবে আমি 6টা বানিয়েছিলাম, যার 6টার মধ্যে প্রত্যেকটাতে আমি জাম্পরিং ইনসার্ট করে এটা আমরা ব্রেসলেটের সাথে হ্যাং করে নিলাম। এই যে দেখুন, আমি 6টা ইনসার্ট করে এই যে জাম্পরিংয়ের সাথে ব্রেসলেটটি হ্যাং করছি। এটা মোটামুটি সিকিউর করে টাইট করে লাগাতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে খুলে যাবে। যেহেতু এটা একটা মাত্র ইলাস্টিক কর্ড, এটার ধারণ ক্ষমতা খুবই কম। তো আমি একদম সিকিউর করে টাইট করে প্লায়ার দিয়ে টাইট করে নিয়েছি। এই যে আমার সুন্দর ব্রেসলেটটা রেডি।